আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব খিচুড়ি আর সরিষা ইলিশ। তো আজকে যেহেতু বৃষ্টি, তাই হঠাৎ করে মনে পড়লো যে খিচুড়ি আর সরিষা ইলিশ খাই। এর জন্য রান্না করতে চলে আসলাম। আর আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আমার ব্লগটা সবাই দেখবেন, আমার সঙ্গে থাকবেন। এই তো যেমন কথা তেমন কাজ, চলে আসলাম শেয়ার করতে। এখানে আমি নিয়েছি ইলিশ মাছ, টমেটো নিয়েছি, সরিষা, পেঁয়াজ বাটা, চাল ডাল মিশিয়ে একটু সবজি। তো আমি এখন আস্তে আস্তে চালটা ঢেলে দিলাম, সবজিও দিয়ে দিলাম, সঙ্গে একটু পানি পড়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজ দিয়ে দিলাম, আদা রসুন জিরা হলুদ মরিচ ধইনা। আমি এখানে একটু কাঁচামরিচ ইউজ করব বেশি, কারণ গুঁড়া মরিচটা একটু কম খাই। যাই হোক, গরম মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে এখন সুন্দর করে একটা হাতে মাখা দিব, কারণ আমার কাছে একটু মাখানো খিচুড়িটাই খুব ভালো লাগে। কারণ আমি খুব সাদাসিধাভাবে খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি দিয়ে দিলাম টমেটো, তো টমেটোটা দিলে একটু স্বাদটা অন্যরকম হয়। তো আস্তে আস্তে আমি দিয়ে দিলাম পানি। কি সুন্দর একটা কালার আসছে, তাই না? এখন ঢেকে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। তো এটাও আস্তে আস্তে ব্লক এসে পড়েছে, দেখেন কিভাবে হচ্ছে। আমি কিন্তু লাস্ট ফিনিশিংয়ে একটু দেশি ঘি অ্যাড করবো এটার সঙ্গে। তো এটার ভিডিওটা করতে ভুলে গেছি। আমার কিন্তু একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যে আমি কিন্তু অনেক কিছু ভুলা যাই করতে বলতে। দেখা যায় বলবো একটা, করে ফেলে একটা। তো আমি এখানে সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করলাম। এখানে সুন্দরভাবে সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। আমি যে মরিচটা এখানে ইউজ করবো সেটাও কিন্তু আমি বেটে নিয়েছিলাম শিলপাটায়। তো ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এটাকে আমি একটু পেঁয়াজটা আমি তেলের সঙ্গে ভেজে নিব। আর যেহেতু আমি সরিষা ইলিশ রান্না করবো, এর জন্য আমি এখানে সরিষার তেলটাই ব্যবহার করেছি। তো পেঁয়াজটা আমি মাঝে একটু খিচুড়িটাও দেখে নিলাম, খিচুড়িটা মাশাল্লাহ হয়ে আসছে। তো এখানে আমি যে মরিচটা বাটা ছিল ওটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজের সঙ্গে মরিচটা মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিলাম সরিষা। আমি সরিষাটাও আগে থেকে বেটে রেখেছিলাম, যেহেতু আমার বাচ্চা খাবে এর জন্য এখানে আমি সাদা সরিষাটা ইউজ করেছি। কারণ কারো সরিষাটা একটু বেশি ঝাঁঝ হয়, আমার বাচ্চারা ওইভাবে করে খেতে পারতো না, এর জন্য আমি আর কি সাদা সরিষাটা ইউজ করেছি। এখানে দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি এখানে তো বেশি মশলা এভাবে ইউজ করবো না, হালকা একটু মরিচ দিলাম, কারণ ওই মরিচটা এতটা ঝাল হইতো না। এখন এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। আমার মশলাটা যেহেতু একটু হয়ে গেছে, তো এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু উল্টায় পাল্টায় দিচ্ছি। কালারটা কিন্তু সে আসছে, তাই না? আমার তো সেই লোভনীয় লাগতেছে। তো এটা অপশনাল, কেউ দিলে দিতে পারেন। আমি এখানে আস্ত একটা পেঁয়াজকে 4-5 ভাগ করে আর আস্ত কাঁচামরিচ উপর দিয়ে দিচ্ছি। তো এখানে আমার খিচুড়িটাও ডান হয়ে গেছে। খিচুড়িটার ফ্লেভারটা সেই আসছে। এর মধ্যে আমাদের বাসায় কিছু শসা চলে আসছে, আপনারা দেখেন। আপনারা দেখতেছেন এই যে একটা সুসা এসে পড়ছে। খিচুড়ির ঘিরান পাইয়া এরা আর মনে করেন যে এরা আর ঘরে থাকলো না। কেক নিয়ে এই দেখেন, এই যে এটা কে দেখছেন, এটা হলো নাদিম। আর একটু আগে যে রাহিম আসলে, এরা কি কি হয়েছে জানেন? এরা হলো খিচুড়ির গ্রান পাইছে। খিচুড়ির গ্রান পাইয়া আর ইলিশ মাছের গ্রান পাইয়া এরা মনে করে সুসার মতো আয়া বলছে, বুঝছেন? আসলে যেটাই বলেন, আত্মীয় স্বজন ছাড়া খাওয়ার ওইভাবে মজাটাই আসে না। তো আমারও সব কিছু হয়ে গেল, আমরা কিন্তু ইতিমধ্যে খাবারে বসে গেছি, কারণ আর লোভ সামলাইতে পারছি না। আর আমার সঙ্গে যারা আসছে আমার দেওরা, ওরাও লোভ সামলাইতে পারতেছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ভিডিও নিয়ে হাজির হবো। আল্লাহ।